হয়তো কোন মেয়ে হচ্ছে ওখান থেকে, তখন থেকে দেখে যাচ্ছি। अरे भाई भेज दो ना, भेज दो ना, अरे भाई भेज दो। এত হই হট্টগোল কেন জানেন? কালীঘাটে মেগা বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে মেগা বৈঠক এবং সেখান থেকে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য, ব্রেকিং নিউজ। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পাক্কা এক মাস পর তৃণমূলের সংগঠনে ব্যাপক রদবদল। সম্প্রতি তৃণমূল কংগ্রেস জাতীয় স্তর থেকে রাজ্য স্তর, এমনকি জেলা স্তর, শাখা সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, সমস্ত সংগঠন কিন্তু ভেঙে দিয়েছিল। আর তারপর এদিন মেগা বৈঠকে কিন্তু সংগঠনকে নতুন মোড়কে মুড়লেন তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই এত হুড়োহুড়ি, তাই এত উত্তেজনা, সংবাদ মাধ্যমের এত তৎপরতা। যা খবর আসছে সেখান থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেকেন্ড ইন কমান্ড, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাট থেকে অনেকটাই দায়িত্ব সরিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার বলছি, দলের সাংগঠনিক স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা অনেকটাই কমিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছেটে বাদ দিয়ে দেওয়া হলো সুব্রত বক্সিকে, বাদ দেওয়া হলো তৃণমূল ছাত্র পরিষদ থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। যুব সভানেত্রীর দায়িত্ব থেকে কি বাদ পড়লেন সায়নী ঘোষ, নাকি তাকে রেখে দেওয়া হলো? সব বলবো। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি, গুরুত্বপূর্ণ সংগঠন তৃণমূলের, শ্রমিক সংগঠন, সেখান থেকে তো খুব স্বাভাবিকভাবেই ঋতব্রতর বাদ পড়ার কথা। কিন্তু সবচেয়ে বড় খবর, অভিষেকের দায়িত্ব কমিয়ে দেওয়া হলো। কমিটিতে একেবারেই জায়গা পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের বিশ্বস্ত সাথী সুব্রত বক্সি। তৃণমূল ছাত্র পরিষদ থেকে কার্যত ছেড়ে ফেলা হলো তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। একেবারে নতুন মোড়কে, পুরনোদের গুরুত্ব দিয়ে আবার পুরনোদের বাদও দেওয়া হয়েছে, নতুনদের গুরুত্ব দিয়ে আবার নতুনদের অনেককে বাদও দেওয়া হয়েছে। অর্থাৎ সেই অভিজ্ঞতা, তারুণ্যের সংমিশ্রণে তৃণমূলের সংগঠনে ব্যাপক রদবদল। আমি একে একে নামগুলো বলবো, কোথায় কি পরিবর্তন হলো। তার আগে কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, তৃণমূল বিধায়ক, তিনি কি বলছেন ছোট্ট করে শুনিয়ে দিই, তারপরে একে একে আপনাদের বলবো কাকে কেন কোন পদ থেকে সরানো হলো, কাকে কেন কোন পদে ক্ষমতা কমানো হলো। ঠিক হয়েছে, যেহেতু আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার চোখ এবং শারীরিক কিছু চাপ, কারণে একটু চাপ, তাকে সহযোগিতা করার লোক দরকার। সেই জন্য দুজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে ওটা সেখানে ন্যাশনাল কমিটিতে তারা কাজ করবেন। পাশাপাশি রাজ্যে যেহেতু আমাদের মাননীয় এবং প্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি গুরুতর রকম অসুস্থ, তাকে আমরা পূর্ণ শ্রদ্ধা সম্মান জানাই। ফলে তার অসুস্থতার কারণে তার পরিবর্তে মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, সেই দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে সহ সভাপতি, নতুন সাধারণ সম্পাদক বা বাকি যে কমিটি, ওদিকে যুবতে সায়নীর সঙ্গে থাকবেন মধুপর্ণা। আর এই গোটা কমিটিগুলোই হচ্ছে সভাপতি পদ ছাড়া, এগুলি হচ্ছে কিন্তু জাস্ট ইনিশিয়ালি একটা শুরু হয়েছে। এরপর এগুলি আরো সম্প্রসারণ এবং নিয়োগগুলি হবে। ছাত্রের ক্ষেত্রে প্রিয়াঙ্কা অধিকারী সভানেত্রী, হকার এবং তৃণমূল আইএনটিটিইউসি যেমন মলয় ঘটক, পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে আইএনটিটিইউসি হকার এবং জিওআই সংক্রান্ত কাজ, সেগুলির দায়িত্বে মদন মিত্র। এবং আনুষঙ্গিক ক্ষেত মজুর পূর্ণেন্দুদা, কৃষক বেচারাম মান্না, এগুলি এক একটা করে তৈরি হচ্ছে। কিন্তু তার সঙ্গে মুখপাত্র যারা থাকবেন, আমরা ওগুলো এগুলো পুরোটা আসছে। আর একটা হচ্ছে যে এর সঙ্গে আরো কিছু
হতে চলে মানে যোগ হবে, সেটা টাইম টু টাইম যোগ হতে চলেছে। জেলা সভাপতি, শাখা সংগঠনগুলো, রাজ্য কমিটি বা পূর্ণাঙ্গ কমিটি, এগুলো আস্তে আস্তে আসবে। কিন্তু দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন তৃণমূল মুখপাত্র, তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ এবং মদন মিত্র, তারা কিন্তু কালীঘাটে দলনেত্রীর বাড়িতে ওয়ার্কিং কমিটির এই মেগা বৈঠকের পর তারা কিন্তু বললেন কোথায় কি কি রদবদল হলো। কুণাল ঘোষ একটু নিজের মতো করে ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করলেন, নিজের মতো বলবো না, তার দলীয় নির্দেশ মেনে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাদের ফের একবার নতুন করে দেখাই, এই যে ব্যাপক রদবদল হলো, কাকে কোথায় সরানো হলো, কাকে বসানো হলো, কাকে ছাঁটা হলো, নতুন কাউকে নিয়ে আসা হলো, নতুন কোথায় চমক, একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। আপনারা স্ক্রিনের ডান দিকে দেখুন, আমি তৃণমূলের রদবদলের সেই তালিকা তুলে ধরছি। একদম শুরুতে দেখুন, সর্বভারতীয় চেয়ারপারসন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন বা সর্বভারতীয় সভানেত্রী, যেটা ইলেকটেড মাধ্যমে হয়, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনিই থাকছেন, কারণ এই দল তার হাতে তৈরি দল। 2 নম্বর পজিশন, যেটাকে সেকেন্ড ইন কমান্ড বলা হতো তৃণমূলের, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাঁরও পদ থাকছে। তাহলে আপনারা ভাবছেন তার দায়িত্ব কোথায় কমলো বা তার ক্ষমতা কিভাবে কমিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ বললেন, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক এবং তার চোখেও একটা সমস্যা আছে, সেই কারণে তার পদটা বহাল থাকছে, কিন্তু তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে নতুন পদ, সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া জয়েন্ট জেনারেল সেক্রেটারি। এই পদ কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিল না, শুধু জেনারেল সেক্রেটারির পদ ছিল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই পদে তিনি থাকছেন। কিন্তু তার সঙ্গে জুড়ে দেওয়া হলো সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি দোলা সেন এবং ডেরেক ওব্রায়ান, দুজনেই রাজ্যসভা সাংসদ। জাতীয় মুখপাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়ান, যুব সভাপতি বা যুব সভানেত্রী সায়নী ঘোষ ছিলেন যাদবপুরের সাংসদ, তাকেই রাখা হয়েছে। সায়নীকে যদিও দেখা যাচ্ছে না ভোটের পর থেকে, কিন্তু তার উপরই ভরসা রাখছে, নিশ্চয়ই তিনি দলের সঙ্গে প্রতিটা মুহূর্তে যোগাযোগ রেখে চলছিলেন, তাই তার উপরই যুব সভানেত্রীর দায়িত্বটা থাকছে। এবং এই যুব সভানেত্রী কিন্তু তৃণমূল কংগ্রেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব সামলেছেন। এমনকি বর্তমান মুখ্যমন্ত্রী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু যুব সভাপতির পদ সামলেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ। রাজ্য সভানেত্রী, যেটা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিলেন, তার সবচেয়ে বিশ্বস্ত সাথী সুব্রত বক্সী, তাকে সরিয়ে দেওয়া হলো, কোনো কমিটিতে তাকে রাখা হলো না, এবং সেই জায়গায় নিয়ে আসা হলো চন্দ্রিমা ভট্টাচার্যকে। সুব্রত বক্সির জায়গায় স্টেট প্রেসিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য। সুব্রত বক্সী জানেন, কিছুদিন আগে তিনি বাথরুমে পড়ে গিয়ে অসুস্থ হয়েছিলেন, তারপর থেকে তাকে আর কোনো বৈঠকেই দেখা যায়নি, তিনি অসুস্থ, তাই তাকে সরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে আনা হয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ যুব তো হলো, তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিন থেকে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এই দায়িত্ব সামলাচ্ছিলেন, রাজ্য সভাপতির দায়িত্ব। ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। ত্রিনাঙ্কুর নোয়াপাড়ার ক্যান্ডিডেট ছিলেন, যদি তিনি জিততেন তাহলেও হয়তো তাকে সরানো হয়েছিল, আর তিনি হেরে গিয়েছেন, তাকে দেখাও যাচ্ছে না, যদিও সোশ্যাল মিডিয়াতে 2-1টা পোস্ট করছেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় নিয়ে আসা হলো একদম নতুন প্রজন্মের নেত্রী, তিনি হুগলি জেলার যুব সভানেত্রী ছিলেন, তাকে কিন্তু এবারে ছাত্র পরিষদের সভানেত্রী বা সভাপতি করা হলো। সেই প্রিয়াঙ্কা অধিকারী, ভোটের পরে তৃণমূলের যেমন একটা অংশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কিন্তু এই প্রিয়াঙ্কা অধিকারীকে বিভিন্ন ক্ষেত্রে আমরা রাস্তায় নামতে দেখেছি। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেত্রী বলেই পরিচিত, একেবারে অল্প বয়সী নতুন প্রজন্মের নেত্রী। রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ ছিলেন, তার ওপরই দায়িত্ব বর্তাবে। নতুন নতুন মুখপাত্র আগামী দিনে নিশ্চয়ই আসবে। আইএনটিটিউসির রাজ্য সভাপতি যেটা ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি দল থেকে এক্সপেল হয়েছেন, নতুন পরিষদীয় দল খুলেছেন, বিদ্রোহী হয়ে উঠেছেন, তার সঙ্গে তৃণমূলে এখন ট্রাসেল চলছে। সেই জায়গায় সিনিয়র মোস্ট মলয় ঘটককে নিয়ে আসা হলো। হকার সংগঠন, একটা নতুন পদ কিন্তু। মদন মিত্র একটা সময় বাম জমানায়, মদন মিত্র কিন্তু শ্রমিক সংগঠন যখন করতেন, এই হকারদের নিয়ে তিনি অনেক কাজ করেছিলেন, তাই তার অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে। লিগ্যাল সেলের দায়িত্বে বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি স্পিকার ছিলেন, সেই বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি আইনজীবী, আপনারা জানেন, লিগ্যাল সেলের দায়িত্বে তাকে নিয়ে আসা হয়েছে। জেলায় জেলায় সভাপতি বাছার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘাড়েই কিন্তু তুলে নিয়েছেন। অর্থাৎ জেলা সভাপতি বিভিন্ন জেলায়
সেখানেও কিন্তু রদবদল হবে আগামী কিছুদিনের মধ্যেই, এমনটি মনে করা হচ্ছে। তারা আবার ব্লক সভাপতি ঠিক করবেন, আবার যুব সভানেত্রী সায়নী ঘোষ তিনিও জেলায় জেলায় যুব সভাপতি ঠিক করবেন। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নতুন যিনি সভাপতি বা সভানেত্রী হলেন প্রিয়াঙ্কা অধিকারী, তিনিও কিন্তু এবার জেলায় জেলায় সাংগঠনিক জেলায় জেলায় ছাত্র পরিষদের উইংগুলো কিন্তু ঠিক করবেন। আপাতত এই ব্যাপক রদবদলটা হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার সেই পদ বহাল রইল। কিন্তু কুণাল ঘোষ যেমনটি বললেন, তার অসুস্থতা, তার চোখের একটি সমস্যা আছে, সেই কারণে তার সঙ্গে কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক সর্বভারতীয় সেটা জুড়ে দেওয়া হলো দোলা সেন এবং ডেরেক ওব্রায়ানকে। এরপর গুরুত্বপূর্ণ চেঞ্জ, তৃণমূল ছাত্র পরিষদের তৃণাঙ্কুর ভট্টাচার্যের জায়গায় নিয়ে আসা হলো প্রিয়াঙ্কা অধিকারীকে। এবং রাজ্য সভাপতি একদম তৃণমূলের জন্মলগ্ন থেকে যিনি ছিলেন সুব্রত বক্সি, অনেক পদ চেঞ্জ হয়েছে, সুব্রত বক্সির পদ কিন্তু কোনো দিন চেঞ্জ করেননি, তিনি রাজ্য সভাপতি ছিলেন। এবার তাকে কিন্তু অব্যাহতি দিয়ে সেই জায়গায় আনা হলো চন্দ্রিমা ভট্টাচার্যকে। দর্শক বন্ধুরা, এটাই ছিল ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের প্রথম এক্সিকিউটিভ কমিটির মিটিং, এবং সেখানে কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হলো। আগামী দিনে তৃণমূল কোন পথে ঠিক এগোয়, তৃণমূল কি দল বাঁচাতে পারবে, নতুনভাবে নতুন মোড়কে তৃণমূল কি আবার শক্তিশালী হয়ে উঠতে পারবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বয়সেও তার ঘাড়ে দায়িত্ব তুলে নিয়েছেন, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলে। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।